আমি যে কথা স্পষ্ট করে বলেছি যে আদিবাসীর সংখ্যা কয়জন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্যানেল তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিচ্ছে নাকি তাদেরকে উপজাতি হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আমরা যে কথাটা বারবার করে বলছি যে এরা আমাদের জন্য টোকেন না, এমন না যে আমরা মানুষকে দেখানোর জন্য নিচ্ছি যে দেখো আমাদেরও একটা আদিবাসী আছে। ছাত্রদের গণতান্ত্রিক অধিকার রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনে যদি ন্যূনতম কিছু গ্রাউন্ডও তৈরি করা যায় তাহলেও সেটা আমাদের জন্য একটা নেট পজিটিভ। আপনার চোখে এবং আপনার ভাবনায় এবারে ডাকসুটা আপনি কীভাবে দেখতে চান? প্রথমত ডাকসুটা আসলে যেভাবে হওয়া দরকার ছিল বা যেই কাঠামোতে হওয়া দরকার ছিল তার কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। আমরা গত 1 বছর ধরে প্রশাসনকে অসংখ্য বিষয় নিয়ে বারবার করে বলে এসেছি যে আমরা বিভিন্ন জিনিসপত্রের সমাধান চাই, সেই সমাধানগুলি প্রশাসন একেবারেই দিতে সক্ষম হয়নি। আমরা বলেছিলাম যে যারা আওয়ামী লীগ আমলে বিভিন্ন রকম ফৌজদারি অপরাধের সাথে সংযুক্ত ছিল তাদেরকে রেখে কোনো ধরনের নির্বাচন করা সম্ভব না, কিন্তু তাদেরকে যে বহিষ্কার করা, সেই বহিষ্কার করার জন্য যে তালিকা তৈরি করতে হবে সেই তালিকা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় করতে পারেনি। ফলে 2024 জুলাইয়ের আগে যারা বিভিন্ন রকম ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে এখনও তাদের ছাত্রত্ব বহাল রয়েছে, তাদেরকে বহিষ্কার করা হয় নাই। মামলা করা তো অনেক পরের কথা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তারই পরিক্রমায় আমরা দেখতে পাচ্ছি জুলিয়াস সিজার তালুকদারের মতো কুখ্যাত সন্ত্রাসী তিনিও কিন্তু ডাকসুর যে মনোনয়নপত্র সেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরবর্তীতে তার মনোনয়নপত্র গৃহীত হবে কিনা এটা আমরা জানি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলিয়াস সিজার তালুকদারের মতো গোটা ক্যাম্পাসে আরও অনেক মানুষ রয়েছে যারা পুনর্বাসিত হচ্ছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমরা বলেছিলাম নির্বাচনের একটা ফেয়ার গ্রাউন্ড তৈরি করার জন্য অনেকগুলি সংস্কার প্রস্তাবের কথা, ডাকসুর নির্বাচনের গঠনতন্ত্র, ডাকসুর গঠনতন্ত্র কেন্দ্র করে। ডাকসুর গঠনতন্ত্রের কোনো সংস্কার তো তারা করেই নাই, এবং ডাকসুর সংস্কার যেইগুলো করা দরকার সেই সংস্কারগুলি যে তারা নির্বাচিত ডাকসুর হাতে বা হচ্ছে আপনার গণভোটের হাতে ছাড়বে সেই কাজটিও তারা করে নাই। ফলে এখন পর্যন্ত সংস্কারের যে প্রস্তাবগুলো সেই সংস্কারের প্রস্তাবগুলি কিন্তু শেষ পর্যন্ত সিনেট সিন্ডিকেটের হাতে অর্থাৎ ছাত্রদের হাতের বাইরে রাখা হয়েছে। কাজেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য সমস্যা এবং সংকট রয়েছে, কিন্তু আমরা তাও চিন্তা করছি যে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনে যদি ন্যূনতম কিছু গ্রাউন্ডও তৈরি করা যায় তাহলেও সেটা আমাদের জন্য একটা নেট পজিটিভ। সেই জায়গা থেকে আমরা ডাকসুর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অন্তর্ভুক্ত হয়েছি। আমরা ডাকসুর যে ফেয়ার গ্রাউন্ড সেই ফেয়ার গ্রাউন্ড নিয়ে শঙ্কিত, আমরা মব পরিস্থিতি নিয়ে শঙ্কিত, আমরা শিবিরের যে বিভিন্ন অনলাইন পেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে চালানো হয়, সেগুলি হতে পারে আপনার এই ডিউ ইনসাইডার্স বা শিক্ষার্থী সংসদ 2 বা আওয়ামী লীগের সাবেক পান্ডারা যে এরকম জুলিয়াস সিজার তালুকদার যারা যেসব গ্রুপ চালায় যেমন শিক্ষার্থী সংসদ 1, এই গ্রুপগুলিকে কেন্দ্র করে যে এই পরিস্থিতি, সেই পরিস্থিতিরও সমাধান হয়নি। তার মানে অফলাইনে মব, অনলাইনে ডিসইনফরমেশন এবং পুনর্বাসনের গণহত্যাকারীদের বিভিন্নভাবে পুনর্বাসনের প্রক্রিয়া এবং গঠনতান্ত্রিক পরিবর্তনের ব্যাপারে বিন্দুমাত্র কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি, কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও আমরা আমাদের যে লড়াই সেই লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আপনার প্যানেলে একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা চলছে যে আদিবাসী এবং উপজাতি, আসলে আপনার প্যানেলে কতজন এবং কোন জায়গাটাতে আছে একটু আমাদেরকে স্পষ্ট করবেন। এই প্যানেলে 3 জন প্রতিরোধ পর্ষদে 3 জন আদিবাসী শিক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে রয়েছেন লিটন ত্রিপুরা, এদের মধ্যে রয়েছেন পৃথ্বীং মার্মা এবং এদের মধ্যে রয়েছেন হেমা চাকমা। আপনি দেখবেন এরা 3 জন 3টি আলাদা আলাদা জাতিগোষ্ঠী থেকে এসেছেন, একজন চাকমা, একজন মার্মা, একজন ত্রিপুরা। এবং আমরা যে কথাটা বারবার করে বলছি যে এরা আমাদের জন্য টোকেন না, এমন না যে আমরা মানুষকে দেখানোর জন্য নিচ্ছি যে দেখো আমাদেরও একটা আদিবাসী আছে। আমি যে কথাটা স্পষ্ট করে বলেছি যে আদিবাসীর সংখ্যা কয়জন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্যানেল তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিচ্ছে নাকি তাদেরকে উপজাতি হিসেবে স্বীকৃতি দিচ্ছে। কারণ যদি আমি বলি যে একজন মানুষ উপজাতি মানে সাব একটা রেস, তাহলে আসলে তার সংখ্যা দেখানোর তো এটার কোনো ফায়দা নেই। আপনি একটা মানুষকে অলরেডি সাব হিউম্যান বা ডিহিউম্যানাইজেশন করে ফেলেছেন। তাহলে সেই জায়গা থেকে আসলে লোক দেখানোর জন্য যারাই আপনার বিভিন্ন রকম মানে এই বিভিন্ন অন্যান্য নৃগোষ্ঠী থেকে মানুষজনকে নিয়ে আসছেন, তাদেরকে এই প্রশ্নটা স্পষ্ট করে আপনাদের তরফ থেকে করা উচিত যে আপনারা কি তাদেরকে উপজাতি হিসেবে আনছেন না আদিবাসী হিসেবে আনছেন।